বন্ধুরা, আপনারা তো মানুষের লড়াই, কুকুরের লড়াই, অনেক লড়াই দেখেছেন যেখানে তারা একে অপরের মারামারি বন্ধ করতে এসে নিজেরাই মারামারি করতে শুরু করে দেয়, যার ফলে তাদেরকে থামানোর জন্য মানুষের ভিড় জমে যায়, এমনকি পুলিশ পর্যন্ত চলে আসে। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি এমন কিছু লড়াই দেখতে চলেছেন যাদের লড়াইয়ের মাঝখানে কেউ আসতে চায় না, আর সেই লড়াই হচ্ছে ষাঁড়েদের মধ্যে। একদম ঠিকই শুনেছেন, যাদের লড়াইয়ের মাঝখানে পড়লে মানুষ, কুকুর, বিড়াল ইত্যাদি যেই পড়ুক না কেন তার 12টা বেজে যাবে, এটা একেবারে নিশ্চিত। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তেমনই কিছু ভয়ঙ্করভাবে বেঁধে যাওয়া ষাঁড়ের লড়াই দেখতে পাবেন যাদের থামানো প্রায় মুশকিল হয়ে পড়েছিল, যার কারণে তাদের লড়াইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়ে পড়ে। তাই কোনো রকমভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। সিনেমার থেকেও দুর্দান্ত লড়াই, যাদের লড়াই কেউ আটকাতে পারে না। তো চলুন শুরু করা যাক। আপনারা তো দেশি ষাঁড়ের রাগ দেখেছেন, এবারে এই বিদেশি ষাঁড়টার রাগ একবার দেখে নিন, যেখানে এই ষাঁড়টি তার রাগ এই মানুষ ভর্তি গাড়ির মধ্যে কিভাবে বের করছে। আর এই দৃশ্য দেখার জন্য সেখানে মানুষের ভিড় জমে গিয়েছে, কিন্তু গাড়ির মধ্যে যারা বসেছিল তাদের একেবারে হাওয়া টাইট হয়ে গিয়েছিল, মানে তারা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। বন্ধুরা, এখানে আপনারা যে ষাঁড়ের লড়াই দেখতে পাচ্ছেন, এই লড়াইটি গ্রামের একটি সরু গলির মধ্যে হচ্ছে। এবার হয়তো আপনারা জানেন, যখন ষাঁড়ের যুদ্ধ লাগে, অর্থাৎ যখন তারা লড়াই করে, তখন তাদের সামনে যাওয়ার সাহস কারো থাকে না, কারণ সেই মারামারি চলাকালীন যদি তাদের মাঝে কেউ চলে আসে তাহলে তার প্রাণও যেতে পারে। তেমনটা এখানেও এই গলির মধ্যে যখন এই ষাঁড়েদের মধ্যে লড়াই শুরু হয়, তখন থেকে এই গলি দিয়ে মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। কিন্তু তাই বলে যে মানুষ যাতায়াত করতে পারবে না, এটা তো আর হয় না। তাই জন্য বেশ কয়েকটা মানুষ মিলে তাদের মারামারি কিরকম ভাবে থামানোর চেষ্টা করছে সেটা একবার দেখুন। কেউ লাঠি দিয়ে মারছে, কেউ গায়ে জল দিচ্ছে, আবার কেউ সাবান জলের ছিটা দিচ্ছে, যাতে করে তারা দুজনে মারামারি করতে করতে স্লিপ করে পড়ে যায় এবং তাদের মারামারি সেখানেই বন্ধ হয়ে যায়। সামনের দোকানদারটিও ভয়ে ইঁদুর হয়ে গিয়েছে, কারণ তার দোকানে বিরাট বড় ক্ষয়ক্ষতি হয়ে গেলে সে আর কাউকে ধরে মারতে পারবে না, বিশেষ করে এই ষাঁড়েদেরকে। তাই সেও বাকি দর্শকদের মতো ভিড় জমিয়ে এই দুই ষাঁড়ের লড়াই দেখতে শুরু করেছে। এখানে এই শহরের রাস্তার মাঝখানে দুই ষাঁড়েদের মধ্যে লড়াই বেঁধে গিয়েছে, কিন্তু এখানকার মানুষদের দেখছি প্রাণের এতটুকু মায়া পর্যন্ত করে না, কারণ বিশাল যোদ্ধাশালী এই দুই ষাঁড় লড়াই করছে দেখতে পেয়েও তাদের পাশ দিয়ে কিভাবে গাড়ি নিয়ে যাচ্ছে দেখুন। বন্ধুরা, আপনারা কখনো এতটা ভুল করবেন না, কারণ ষাঁড়ের লড়াইয়ের মধ্যে কখন কি হয়ে যায় সেটা বলা যায় না। হয়তো তাদের লড়াইয়ের মাঝখানে ফেঁসে গিয়ে আপনার প্রাণও চলে যেতে পারে, কিংবা মারাত্মকভাবে আপনি আহত হয়ে পড়তে পারেন। এই লড়াই বেশ কিছুক্ষণ চলতে থাকে, যার পর এক ব্যক্তি লাঠি নিয়ে তাদের দিকে তেড়ে যায়, আর তার উদ্দেশ্য সফল হয়, মানে ষাঁড় দুটি তাদের লড়াই বন্ধ করে দেয়। বন্ধুরা, আপনারা ষাঁড়ের লড়াই তো এতক্ষণ দেখলেন, কিন্তু একলা একটা ষাঁড়ের সঙ্গে গাড়ির লড়াই দেখেছেন? এই ক্লিপটি ভালো করে দেখুন। এই ষাঁড়ের মারামারি করতে বোধহয় খুব ইচ্ছা করছিল, কিন্তু সেই মুহূর্তে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে কাউকেই পায়নি, যার কারণে সে তার সামনে থাকা এই গাড়িটির সঙ্গে মারামারি শুরু করে দেয়, অর্থাৎ তার উপর আক্রমণ করে বসে। যার ফলে দেখুন এই ষাঁড়টি কতটা শক্তি লাগিয়ে গাড়িটিকে বারবার তুলে আছাড় মারছে, কিন্তু এই গাড়ির মালিকের সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকা আর কোনো উপায় নেই। তাই ষাঁড়টির মাথা ঠান্ডা করার জন্য বোতলের পর বোতল জল নিয়ে এসে তার মাথায় ছিটে দিতে থাকে, যার পর এই ষাঁড়টি সে যাত্রা গাড়িটির অবস্থা আস্ত রেখে দিয়ে চলে যায়। বন্ধুরা, এখানে এই ক্লিপটি দেখুন। এখানে রাস্তার একপাশে দুই ষাঁড়ের মধ্যে ভীষণ রকমের লড়াই শুরু হয়ে গিয়েছে, যার ফলে রাস্তার ওই ধার দিয়ে কোনো গাড়ি যাচ্ছে না। প্রচন্ড গরম থাকার কারণে এই দুই ষাঁড়ের মাথা গরম হয়েছিল অনেক আগে থেকেই, তাই জন্য একে অপরের মুখোমুখি হওয়া মাত্রই তারা লড়াই করা শুরু করে দেয়। আর সেই মারামারির মাধ্যমে তারা রাস্তার চারিপাশে কিরকম ধুলোর ঝড় তুলেছে দেখুন, যেটা দেখার জন্য ধীরে ধীরে মানুষের ভিড় জমে যাচ্ছে। তারপর সেই মারামারি বাড়তেই থাকে। এখানে দুই ষাঁড় হার মানতে নারাজ, তাই জন্য মারামারি করতে করতে একেবারে রোডের মাঝে চলে আসে দর্শকদের ভিড় বাড়ানোর জন্য, যার জন্য সমস্ত গাড়ি দাঁড়িয়ে যায়। ঠিক তখনই রাস্তার অন্য আরেক পাশ দিয়ে একটি বাইক চলে যাচ্ছিল। হয়তো তার ভাগ্যটাই খারাপ ছিল, যার কারণে সে এই ষাঁড়ের লড়াইয়ের গুঁতো খেয়ে উল্টে পড়ে যায়, যার পর কিছু সেকেন্ডের জন্য সেই লড়াই বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে এই মহাশয়ের বাইক থেকে সাদা ধোঁয়া বের হচ্ছিল, কিন্তু ভয়ের কোনো কারণ ছিল না। আসলে সেই ব্যক্তি পশুর ডক্টর ছিলেন, আর তার
বাইকের এক সাইডে কিছু কেমিক্যাল রাখা ছিল। সেই কেমিক্যাল মিক্স হয়ে যাওয়ার কারণে ধোঁয়া বের হতে শুরু করে দিয়েছিল। তবে অন্যদিকে দুই ষাঁড়ের লড়াই আবারও শুরু হয়ে যায়। এই লড়াইয়ের ফলে একটি মানুষ মারা যেতে যেতে প্রায় তার প্রাণ বেঁচে গেল। তাই তাদের লড়াইয়ের জন্য অন্য কোনো মানুষের ক্ষতি যেন না হয় সেই কারণে দুই ব্যক্তি লাঠি নিয়ে তাদের মারামারি থামানোর জন্য এগিয়ে আসে, আর তারা সফলও হয়। একটি ষাঁড় অন্যদিকে চলে যায় আর অপর ষাঁড়টি তার উল্টো দিকে চলে যায়, যার ফলে সেই লড়াই সেখানেই সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, এখানে এই অফিসের বাইরে হঠাৎ করে দুটি ষাঁড়ের মধ্যে লড়াই লেগে যায়। তাদের সেই মারামারি থামানোর জন্য সেই এলাকার 3টি মোস্তান কুকুর এসে হাজির হয়, কিন্তু তাদের সেই মোস্তানি সেই ষাঁড়েদের মাঝে টেকে না। তারা এই কারণে চিৎকার করছিল কারণ তাদের লড়াই করার জন্য গাড়িগুলির যেন কোনো ক্ষতি না হয়ে যায়। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন ষাঁড় দুটি যেখানে মারামারি করছে সেখানে 3টি গাড়ি পরস্পর দাঁড়িয়ে রয়েছে, আর এই 3টি কুকুর প্রাণপণ দিয়ে চেষ্টা করছে তাদের মারামারি থামানোর জন্য। কারণ গাড়ির যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে গাড়ির মালিক সেখানে আর গাড়ি পার্কিং করবে না, যার ফলে তাদের আরাম করে হিসু করার আর কোনো জায়গা থাকবে না। কিন্তু তারা তাদের কাজে অসফল থেকে যায়, কারণ সেই গাড়িগুলির মধ্যে একটি গাড়ির কিছু অংশ ভেঙে যায় ওই ষাঁড়ের মারামারির ফলে, যার পর সেই গাড়ির মালিক এসে তার গাড়ি সরিয়ে নেয়। তারপর ধীরে ধীরে সেখানে আরো মানুষের ভিড় জমে ওঠে। দেখতে দেখতে এক এক করে সকলেই তাদের গাড়ি সরিয়ে নিতে থাকে, কারণ তারা ভালোভাবেই জানে এই দুই যোদ্ধা তাদের সাধের গাড়ির একেবারে 12টা বাজিয়ে দিতে পারে লড়াই করতে করতে। ঠিক তখনই এক ব্যক্তি তাদের সেই লড়াই বন্ধ করার জন্য লাঠি নিয়ে তেড়ে যায় এবং তাদের উপরে আঘাতও করে। কিন্তু কথাই আছে না, কোথায় কাশ্মীরি উল আর কোথায় বাবু মশাইয়ের বগলের চুল। কারণ তার মারের প্রভাব ওই ষাঁড় দুটির উপর পড়ে না। কুকুরগুলি ক্রমাগত তাদের চিৎকার চালিয়ে যাচ্ছে মারামারি থামানোর জন্য। ঠিক তখনই যে লোকটা আঘাত করেছিল তাদের মারামারি থামানোর জন্য সে তার হাতের লাঠি অন্য আর এক ব্যক্তির হাতে ধরিয়ে দেয়, কিন্তু তাতেও কাজ হয় না। তারপর ধীরে ধীরে এই মারামারি হতে হতে একটি ষাঁড় ক্লান্ত হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে অন্য ধারের একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সেখানেই শুয়ে পড়ে, যাতে করে সকলেই বুঝতে পেরে যায় যে এবার হয়তো তাদের যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সেই কারণে সেখানে উপস্থিত সমস্ত মানুষরা চারিদিক থেকে তাদের উপরে লাঠি, জল আরো অনেক কিছু দিয়ে চেষ্টা করে। তাদের মধ্যে একজনকে সেখান থেকে ভাগানোর চেষ্টা করতে থাকে এবং তারা সফল হয়। কিন্তু যে ষাঁড়টি অপর ক্লান্ত হয়ে যাওয়া ষাঁড়টির পিছু ছাড়ছিল না, সে শেষ পর্যন্ত সেখান থেকে পালায়। আর যাওয়ার আগে হয়তো তাকে ওয়ার্নিং দিয়ে যায় যে এরপর আমার সঙ্গে যুদ্ধ করতে এলে বা লড়াই করতে এলে মৃত্যুর পরোয়া নিয়ে আসবি না, কারণ এই এলাকায় একমাত্র আমি হচ্ছে বাহুবলী। তাই এই এলাকা দখল করতে হলে সর্বপ্রথমে আমাকে হারাতে হবে। বন্ধুরা, এই ষাঁড়ের আকর্ষণীয় লড়াইয়ের ভিডিও এখান পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর নিচে কমেন্টে জানাবেন কোন ষাঁড়ের লড়াই আপনার কাছে সবচাইতে বেশি ভয়ঙ্কর লেগেছে বা ইন্টারেস্টিং লেগেছে। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।